আপনি তাকে দেখাচ্ছেন চাবুকের ঘর, ওই চাবুকটি মারতে মারতে যদি আমার গ্রাম থেকে রক্ত করে দিয়ে আমি কথা দিচ্ছি, তবু আপনি আমার মুখ থেকে হরিনাম ছাড়াতে পারবেন। তাহলে তুই হরিনাম ছাড়তে পারবে না। তবে কি করে হরিনাম ছাড়াতে হয় কাজী সাহেবটা ভালো করে জানে। এই মুহূর্তে এই হাঁসের হাতে শৃঙ্খল করিয়ে দিয়ে যাও আমার পান্ডুয়ার বাজারে নিয়ে গিয়ে এক করে তাকে 22 বাজারে ব্যথাঘাত করবে। আর শোনো, ওই 22 বাজারে ব্যথাঘাত করার পর ওর মুখ থেকে যদি তুমি হরিনাম ছাড়তে পারো তাহলে তুমি বেঁচে যাবে। আর যদি হরিনাম না ছাড়তে পারো বান্দা, আমি তোমাকে জাহান্নামে কতল করব। যথাযথ হুজুর, আয় আয় হারিস, আমি তোর হাতে শৃঙ্খল করিয়ে দিই। বান্দা याद रखो, एक तुझे 22 के बाजार में रखा कर दी और 22 बाजार में रखा कर और मुक्त के जिंदगी होरी नाम छाड़ते पारो तो अभी तुम्हें बेचे जावे। और यदि तक मुक्त के होरी नाम ना छाड़ते पारो बंदा, अभी तुम्हें क्या हालात कतल करो। एक भालो अमर चालो, अभी जगह समारी घोड़ा छुटिए जाबो पांडुआर बाजारे। आने देते लाखों से देते जाए और सिर मुक्त के होरी राम कतल होए के हर शीर विचार हुए गलो पांडुआर बाजारे 22 बाजार में रखा बांदा से करके नहीं चली पांडुआर बाजार में रास्ता गाड़ी सारी सारी लोग ताकि दिए अति किशोर वैश्य छिड़े के बांदा आगे से कल कोनी ताकि दिए जाती पांडुआर बाजार किंतु काजी के दुखे दरार तो काला साथ में बांदा की बोली धीरे धीरे वही पांडुआर बाजारे पहुंची। पांडुआर बाजारे पहुंची बांदा धीरे धीरे पांडुआर बाजारे ढुकी। ढुके की बोली हारिस की अग्नि पृथ्वी डाले तार हाथ दुबी ऊंचू हुई बादली, हाथ दुबी ऊंचू हुए पृथ्वी डाले पृथ्वी बांदा बोलছি अरे अरे তুই একটা মুসলিমের ছিলি আর আমি একটা মুসলিম, তোর গায়ে ব্যথাঘাত করতে আমার দিলের কলিজাটা কাঁপছে রে হারি। তাই বলছি হারি, তুই হরিনাম ছেড়ে দে, আমি তোকে ব্যথাঘাত করব না। বান্দা আপনি আপনার কাজ করুন বান্দা, আমাকে হরিনাম ছাড়তে বলবেন না। আপনি আপনার কাজ করুন। ও তাহলে তুই হরিনাম ছাড়বে না। বেশ, একটি বাজার ব্যথাঘাত করলে বুঝতে পারবে হরিনাম কি করা যায়। আর কাজী সাহেব যদি বলেছে তোর মুখ থেকে হরিনাম না ছাড়াতে পারলি আমাকে জাহান্নামে কতল করবে, তাই তুমি হরিনাম ছাড়তেই হবে। এবার প্রস্তুত হয়ে যা, এবার প্রস্তুত হয়ে যা বান্দা। হরিনাম
করছি বাচ্চা টানতে টানতে নিয়ে গেলে আর এর বাজারে হরিরাম হরিরাম করছি আমি যা হরিরামে পাঠিয়ে দেব একজন হরিরামের কথা শক্তি থাকে বাংলা 22টি বাজার ব্যবসা তুলি আর শরীরের রক্তে চোখের জলে 22টি ব্যক্তির গোড়া হয়ে গেল কাদা লালে লাল হয়ে গেল তবু হারিয়েছিল মুখে হরিরা ছাড়তে চাচ্ছে না ওই এক হরিরামে তুমি 22টি বাজারে ব্যবহার করলাম তোর চোখের পানিতে শরীরের রক্তে 22টি ব্যক্তির গোড়া হয়ে গেল লালে লাল হয়ে গেল পাণ্ডবার মাটি আমি আর পারছি না হারি তুই হরিরাম ছেড়ে দে মানুষ একটা বাজারের ব্যবহার সহ্য করতে পারে না আর তোর মাঝে কি আল্লাহ না হরি এতগুলো বাজার ব্যবহার করে তোর মুখ থেকে আমি হরিরাম ছাড়াতে পারলাম না হারি একবার তুই হরিরাম ছেড়ে দে কাজী সাহেব আমাকে চাহার নামে পাঠিয়ে দেবে বাংলা ওই চাবুকে বাড়তে আমার দেহ খন্ড করে গেল খন্ড হয়ে যাক খান তবু বদলে যাবে আমার মধুমাতা ও তাহলে তুই হরিরাম ছাড়ে না হরিরাম ছাড়ে আরেক বাজারে নিয়ে গেলে তার হাত দুটি বৃদ্ধি গালে বেঁধে তার শরীরে হরিরাম চলের অপরাধের তীব্র ভাব চলেছে যাব হরিরাম ছাড়বি না তবে বান্দা ক্লান্ত হয়ে বলছে আরে তুই হরিরাম ছেড়ে দে ওই কাজী সাহেব ছুটে আসছে ঘোড়া নিয়ে একবার এসেছে দেখি তোর মুখ থেকে হরিরাম ছাড়বি তাহলে কাজী সাহেব আমাকে যাহার নামে পাঠিয়ে দেবে তুই আমাকে বাঁচা তুই আমাকে বাঁচা আমি তোর পায়ে ধরে বলছি তুই আমাকে বাঁচা আমাকে বাঁচা বাংলা আমি যদি হরিরাম ছেড়ে দিই তাহলে তুমি বেঁচে যাবে তাই না আর যদি আমি হরিরাম না ছাড়ি তাহলে কাজে সাহেব তোমাকে যাহার নামে পাঠিয়ে যে আমি হরিরাম চাকরি পারি কিন্তু আমার কথা দাও বাংলা আমি যা বলবো তুমি তাই করবে তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে বাঁচাতে পারি তোমার জন্য হরিরাম ছেড়ে আমি
বল বল হারি জামাই কি করতে হবে? তুই যা বলবি তাই করবো। বল আমাকে কি করতে হবে হারি? বান্দা, তুমি একবার আমার সঙ্গে হরিনাম করো। তোমার মনে হরিনাম শুনতে শুনতে আমি যাহার গাড়ি চলে যাব। আর কাজী সাহেবকে বলে দিবে যে হারি যাহার গাড়ি হারি আমি এলাম তোমাকে হরিনাম ছাড়াতে, আর তুমি বলছো আমাকে হরিনাম করতে। বেশ, একবার হরিনাম করলে তুইও বেঁচে যাবি আর আমিও বেঁচে যাব। তাহলে তোকে আর ব্যাখ্যা থাকতে হবে না। কিন্তু হরি, আমি তো কোনোদিন হরিনাম করিনি, আমি কিভাবে হরিনাম করব? একবার আমার সকল বাহু দুটি উত্তোলন করো, বাহু দুটি উত্তোলন করি বলো হরি হরি হরি। এবার বাংলা বাহু দুটি উত্তোলন হরি বাংলার হরিনাম শুনতে শুনতে হারি সমাধিস্থ হয়ে মাটির উপরে উচ্ছ্বাসিত হয়ে তুই আমার জন্য যাহার আগে চলে গেলি হারি, কথা বল কথা বল হারি, তুই আমার জন্য যাহার আগে চলে গেলি। একবার কথা বল হারি, কথা বল। এদিকে কাজী সাহেব ঘোড়া নিয়ে ছেড়েছে পাটুয়ার বাজারে। মন্দ হরিষের মুখ থেকে হরিনাম বন্ধ হয়েছে। বন্ধা হুজুর, এই দেখুন হুজুর, এক করে হরিষকে আমি 5টি বাজার ব্যাখ্যাঘাত করি। হরিষের চোখের পানিতে শরীরের রক্তে 22টি বৃত্তির তোলা হয়ে গেল দাদা। লালে লাল হয়েছে পান্ডুয়ার মাটি। এই 22 বাজার ব্যাখ্যাঘাত সহ্য না করতে পেরে হরিষ যাহার নামে সমাধিস্থ হয়ে গিয়েছে। হুজুর হয়েছে ভালোই হয়েছে বাংলা। একটা মুসলিমের ছেলে মসজিদে যাচ্ছে না, নামাজ পড়ছে না, রোজা করছে না, অথচ ইসলাম ধর্মকে বর্জন করে হিন্দুদের সনাতন ধর্মের সংগ্রাম হারি করে চলেছি। বেশ ভালো হয়েছে হুজুর। এই হারিসের দাহকানে কি হবে হুজুর? বান্দা, ও মুসলমানের ছেলে, ও হিন্দুদের হরিনাম করার জন্য যাহার নামে চলে গিয়েছে, তাই যাও এই পান্ডুয়ায় মুসলিমের কবরস্থানে তার দেহখানি পুঁতে দাও। দেখবি পান্ডুয়ার মুসলিম সমাজ জেগে উঠল। না কাজী সাহেব, আমরা মুসলিম, ওই মুসলিমের ছেলে হলো, আমরা আমাদের কবরস্থানে জায়গা দেব না। কারণ ও মসজিদে যায়নি, নামাজ পড়েনি, রোজা করেনি, হিন্দুদের হরিনাম করেছে, তাই ওকে আমরা হিন্দুদের মুসলিমের কবরস্থানে জায়গা দেব না। বাহ বারে দুনিয়া, একটা মুসলিমের ছেলে হরিনাম করার জন্য জাহারে নামে চলে গেল, অথচ ইসলাম সমাজ থেকে কবরস্থানে জায়গা দিল না। বান্দা, হুজুর, ওকে যখন ইসলাম সমাজ কবরস্থানে জায়গা দিল না,
ও হিন্দুদের হরিনাম করার জন্য জাহাজ নামে চলে গিয়েছে। তাই যাও, ওকে হিন্দুদের শ্মশানে চালিয়ে দাও। হিন্দুদের সমাজ ও হিন্দুদের হরিনাম করল সনাতন ধর্মের দীক্ষায় দীক্ষিত নয়, আমরা হিন্দুদের শ্মশানে জায়গা দেব না। একটা মুসলিমের ছেলে হিন্দুদের হরিনাম করতে করতে জাহাজে নামে চলে গেছে, অথচ হিন্দু সমাজ তাকে শ্মশানের জায়গা দিল। মুসলিমের নিমন্ত্রণে পালিত হয়েছে, অথচ মুসলিম সমাজ তাকে কবরস্থানে জায়গা দিল না। ইসলাম সমাজ যখন কবরস্থানে জায়গা দিল না, হিন্দু সমাজ যখন শ্মশানে জায়গা দিল না, যাও ওর দেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দাও। হিন্দুর কোন বিজ্ঞান মারা গেলে